আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন কিন্তু এই দুপুর দুপুর 12টার মতো বাজবে। আর সেই সময় আমি এখানে যে আমার ছোট মিনি বাগান শেয়ার করলাম আপনাদের কাছে। পাটকেল খাইতে হবে, আর এই এখন ভাষাটা আমি করতে শিখছি না। আসছি তেলাপিয়া ইট মাছ ছুড়লে পাটকেল ভাজতেছি আর গুনগুন করে গাইতেছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। ব্রোকলি আর আলু আর ফুলকপি ভেজে নিলাম, ওই তেলে ভেজে নিলাম। আর ব্রোকলিটা ভেজে নিলেও কিন্তু ভালো লাগবে। আর ব্রোকলি দিয়ে আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব দারুণ মজাদার হয় এবং ভালো লেগেছিল। এর মধ্যে টমেটোও দিয়ে দিব। এই জন্য মানে ব্রোকলি দিয়ে যে মাছ রান্না করতেছি এটা শেয়ার করছি, এই জন্য আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এই যে মাছ রান্না, মাছ তো সবাই রান্না করে, কিন্তু এই যে এখন শীতের সময় যে ব্রোকলি বের হয়েছে, এই ব্রোকলি কিন্তু আমরা অনেক সময় মানে অনেকে খায় খায় না, কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো পেঁয়াজটা লাল করে নিলাম, তারপরে আদা বাটা, রসুন আদা রসুন বাটা দিয়েছি, আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে তো ভালো করে নাড়াচাড়া করেছি। আর কাঁচামরিচ তো দিবই। তো কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়েছিলাম, তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর আজকে রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়েছে। আর শীতকালে কিন্তু একটু ঝালঝাল হলে কিন্তু ভালো লাগে। গুঁড়ামরিচের সঙ্গে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগতেছে না? মানে সাদা, লাল, সবুজ, খুবই মানে অদ্ভুত সুন্দর লাগতেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেমন দেখতে ভালো লাগতেছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছে। তো ওর আব্বুকে বললাম যে খাও, এই ব্রোকলি খাওয়া অনেক উপকারী, এই জন্য একটু দিলাম যে ব্রোকলিটা খেলে ভালো লাগবে। আজকের আর কি রান্নার বিশেষত্ব আর কি, বিশেষত্ব ব্রোকলি দিয়ে তেলাপিয়া মাছ, টাটকা তেলাপিয়া মাছ। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়েছি। আর এই যে ব্রোকলিটা, এটাও সিদ্ধ হয়ে যাবে একদম। এগুলি ভাজা থাকলে না বেশিক্ষণ কষাইতে হয় না। আগে থেকে আলু ফুলকপি যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি কষাতে হয় না। তো আমি পানি দিয়ে দিয়ে এই যে মাছটা দিয়ে দিলাম। মাছ মাছ দিয়ে বলক আসলেই তখন নামিয়ে ফেলবো। আর ওইদিকে আমি আজকে মানে লাউ দিয়ে ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি প্রথমে, মরিচ আর পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর ওটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি, ওটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এদিকে আমি বড়া দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু বড়া দিলে ভালো লাগে, ইদানিং আমরা একটু বড়া খাই, শীতকাল আসলে একটু বড়া খাই। বড়া নিয়ে এসেছে, শেষ হয়ে গিয়েছিল, অল্প করেই নিয়ে আসে, তো খেয়ে ফেললে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে। তো বড়া ভেজে দিয়ে দিলাম, তেলের মধ্যে ভাজি না, ওটা আমি আলাদা কড়াইয়ের মধ্যে ভেজে নিই, তাহলে তেল টানে না। তেল দিয়ে ভাজলে কিন্তু বড়া তেল টেনে কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য শুকনা খোলায় ভাজবেন, আর বড়া দিয়ে মাছ খাবেন, দেখবেন ভীষণ মজা লাগে। ডালের বড়া এটা মানে কেনা বড়া আর কি। আর এদিকে এই যে আমি তেলে দিয়ে দিচ্ছি শাকটাকে, লাউ শাক, অনেক দিন পর লাউ শাক খেলাম, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। মানে কি বলবো, খুবই মজা হয়েছে। এখন তো নতুন আলু,
তার মধ্যে নতুন আলু দিয়ে রান্না করলাম। আর এটা রান্না করতেও অনেক সহজ। বললাম লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে। এই যে বড়িটা দিলে তরকারির টেস্টও যেমন হয় আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর হয়। আর আমাদের বাসায় ওর আব্বু হলো এই বড়িটা ভীষণ তার পছন্দ। বলতেছে তুমি ভর্তা করতেছো না কেন, বড়ি তো শুধু মাছ দিয়ে রান্না করে শেষ করে ফেলতেছো। আমি বললাম যে না, আর একটু আছে, ওটা আরেকদিন ভর্তা করে দিব। ভর্তা তার খুবই প্রিয় আর কি, বড়ি ভর্তা। এই তো আমার লাউ শাক, লোভনীয় লাউ শাক হয়ে গেছে, আর এদিকে মাছও হয়ে গেছে। আর এখন গোসল করে নামাজ পড়ে এসে সবাই মিলে ভাত খাবো। ভাতও রান্না করা হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে রান্নাটা?